বালুরঘাট শহরের আত্রেই নদী সংলগ্ন জোড়া ব্রিজ এলাকার সরকারি জায়গা আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধার করতে রাস্তায় নেমেছিল পুলিশ ও প্রশাসন, কিন্তু সেই সব আজ অতীত। প্রশাসনের নজরদারির মধ্যেই সরকারি জায়গা বেদখল হওয়ার অভিযোগ বালুরঘাটে। এদিকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ ওঠে, শহরের মধ্যে এমন অবৈধ জায়গা দখলের পিছনে প্রভাবশালীদেরই হাত রয়েছে। কেউ বা কারা অবৈধভাবে টাকার বিনিময়ে সেই জায়গা অন্যের হাতে তুলে দিচ্ছে। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। এই জমি দখলের পেছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। এটা খুবই উদ্বেগের, কেননা খাড়ি বা জলাশয় হচ্ছে প্রকৃতির কিডনি। আর বালুরঘাট শহরের মাঝখান দিয়ে বয়ে চলা এই আত্রেই খাড়ি বা ডাঙ্গা খাড়ি, এটা হচ্ছে আমাদের জীবনরেখা, লাইফ লাইন। ফলে এই যে খবর পাচ্ছি সংবাদ মাধ্যমের মারফত যে ক্রমশ খাড়ি দখল হয়ে যাচ্ছে, এটা খুবই উদ্বেগের। এবং এর আগেও প্রশাসন থেকে, পৌরসভা থেকে উদ্যোগ গ্রহণ করেছে খাড়িকে বাঁচানোর, কেননা আমরা দীর্ঘদিন ধরেই এই খাড়িকে ভালো রাখা, বালুরঘাট শহরের স্বার্থে খাড়িকে বাঁচিয়ে রাখা জরুরি, এই মর্মে দাবি করেছি। তো কিন্তু প্রথাগত যে ফল বা কাঙ্ক্ষিত ফল সেটা পাওয়া যায়নি। আমি বলবো যে প্রশাসন বা পৌরসভা আরও বিষয়টা নজর দিক, কারণ খাড়ি এভাবে যদি দখল হয়ে যায়, খাড়ির আমার মনে হয় যে সীমানা চিহ্নিত করা জরুরি। সূত্রের খবর, বালুরঘাট শহরের আন্দোলন সেতু বা জোড়া ব্রিজের দুপাশে বেশ কিছু দোকান দীর্ঘদিন যাবৎ রয়েছে। আবার ওই এলাকায় নতুন করে দোকান গজিয়ে উঠছে। এই আন্দোলন সেতুর মাঝ বরাবর গিয়েছে খাড়ি। এবার সেই খাড়ির অংশগুলি দখলের চেষ্টা চলছে। কিছু অসাধু ব্যবসায়ী সেই সরকারি জায়গা দখল করে দোকান করছেন। এমন অভিযোগ পেতেই সেচ দফতরের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি তারা ওই জায়গা মাপজোকের জন্য ভূমি দফতরের সাহায্যও নিতে চলেছেন। তবে ওই জায়গাটি যে সরকারি জমি তা নিশ্চিত আধিকারিকরা। তবে ওই এলাকায় সরকারি জায়গা যেভাবে দখল হয়ে যাচ্ছে তা দেখে রীতিমতো ক্ষিপ্ত শহরের বিশিষ্ট সচেতন নাগরিকরা। এই নিয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। চিঠির মাধ্যমে তারা অভিযোগও জানিয়েছেন। যেটুক দেখছি ছোট দিয়ে জায়গাটা ফাঁকা ছিল এবং সরকারি জায়গায় যেটুকু সুইচ গেটের জন্য ছাড়া ছিল জায়গাটা, এখন কি ব্যাপার না ব্যাপার সবাই দোকান করেছে। আমি তো এগুলো জিনিস জানি না, এগুলো ব্যাপার আমি কিছু বল। আমাদের তো জায়গা ফাঁকা ছিল, এগুলো তো সরকারি। আমি তো যেটুকু দেখছি এই মোটামুটি 6-7 বছর দিয়ে যেটুকু প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, আগে ছিল না এত। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জমি খালি করা হয়। এই নিয়ে শহর জুড়ে পুরসভা ও প্রশাসনের তরফে বারবার অভিযান চালানো হয়, কিন্তু এরপরেও কিভাবে ওই জমি অবৈধভাবে দখল হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তাই দ্রুত ওই সরকারি জমি দখলদারির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তারা। এর পেছনে কোনো প্রভাবশালী লোক রয়েছে বলেই দাবি তাদের। এমনকি সরকারি জায়গা টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শহরের প্রাণকেন্দ্রে এমন কাজ বন্ধের দাবি জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।